আমেরিকার একটি তেল শোধন কেন্দ্রে বড় বিস্ফোরণ ঘটেছে। ট্রাম্প সরকার বলছে কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ইরান যুদ্ধ চলার সময় কয়েকদিন আগেই আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজে আগুন লেগে অকেজো হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো যুদ্ধে আমেরিকার যুদ্ধজাহাজ এভাবে অকেজো হয়ে পড়েনি। মার্কিন গণমাধ্যমগুলো বলছে জাহাজের নাবিকরা নিজেরাই নিজেদের জাহাজে আগুন লাগিয়েছেন। সবকিছু মিলে মনে হচ্ছে ট্রাম্পের সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি কি এই প্যাঁচ ছাড়াতে পারবেন? সারা বিশ্বে জ্বালানি সংকট, এর মধ্যে এই বিস্ফোরণ আমেরিকাকে টেনশনে ফেলে দিয়েছে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী প্রায় অচল, ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও তা সন্তোষজনক নয়। জ্বালানি প্রাপ্তি এবং দাম নিয়ে আমেরিকাও বিপদে আছে। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী চালু করতে চান, কিন্তু পারছেন না। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। এরকম অবস্থায় তার নিজের ঘরেই নিজেরই তেল শোধন কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশেপাশের এলাকার ঘরবাড়িগুলো কেঁপে ওঠে। গণমাধ্যমের খবর অনুযায়ী ওই তেল শোধন কেন্দ্র ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের। ওই স্থাপনাটির কর্মী সংখ্যা প্রায় 800 জন। ওই শোধন কেন্দ্র দৈনিক 4,35,000 ব্যারেল পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েল উৎপাদন করে। তেল শোধন কেন্দ্র যে এলাকায়, সেখানে প্রায় 55,000 মানুষ বাস করে। তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বলা প্রয়োজন, বিস্ফোরণের শব্দে অনেক ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আগেও বলা হয়েছে জ্বালানি সংকট সহজে দূর হবে না। হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় এক দেশ থেকে আরেক দেশে জ্বালানি যেতে পারছে না। হরমুজ প্রণালী খুলে গেলেও জ্বালানি সংকট কাটবে এমনটা নয়। ইরানের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর তেল শোধন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই যুদ্ধ থামলেও ওই সব কেন্দ্রে তেল শোধন প্রক্রিয়া শুরু হতে দেরি হবে। আমেরিকার জ্বালানি মন্ত্রণালয় বলছে, সবশেষ গত ডিসেম্বরে প্রতিদিন 1257 ব্যারেল তেল উৎপাদন করত আমেরিকা। রেকর্ড বলছে আমেরিকার দৈনিক তেল উৎপাদন ক্ষমতা মোটামুটি 1000 ব্যারেলের উপরে। এখন এই যে তেল শোধন কেন্দ্রে বিস্ফোরণ ঘটল, এতে সংকট আরও বাড়তে পারে। সংকট তো সারা দুনিয়াতেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালী প্রায় অচল থাকায় এবং জ্বালানি স্থাপনাগুলো হামলার শিকার, ফলে বিশ্ববাজারে দৈনিক তেলের সরবরাহ প্রায় 11 মিলিয়ন ব্যারেল কমে গেছে। এটা 1970-এর দশকের সংকটের তুলনায় দ্বিগুণেরও বেশি। এছাড়া এলএনজি সরবরাহ কমেছে প্রায় 140 বিলিয়ন ঘনমিটার। এটা ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বেশ বিপদে আছেন। ইরান যুদ্ধে তার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধজাহাজ নষ্ট, সেটা মেরামত করতে কমপক্ষে 14 মাস সময় লাগবে। আর তার অন্য অস্ত্র এবং গোলাবারুদ শেষের পথে। তার অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ শেষ হচ্ছে, তার সৈন্য মরছে, টাকা ফুরোচ্ছে, যুদ্ধের সঙ্গী পাচ্ছেন না। তার দেশেও তেলের দাম চড়া। আমেরিকার জনগণ ক্ষেপে আছেন এই নিয়ে। ট্রাম্পের বিরোধী দল ডেমোক্র্যাটরা ইরান যুদ্ধের বিপক্ষে। এবছরের নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্প যা করে বেড়াচ্ছেন, তাতে তার দল রিপাবলিকান পার্টি হেরেও যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সামনে উপায় একটাই, যুদ্ধ দ্রুত বন্ধ করে নিজের দেশ গোছানো। তিনি তো বলেছিলেন, আমেরিকা ফার্স্ট।